ওটা ওভারকাম করার আগেই আমি দেখছিলাম পেছন থেকে দেখা যাচ্ছে কিছু মানুষ এই সাপ রেডি সাপ রেডি সাপ রেডি করে তাতে। সো ওইটা মানে একটা ভয় শেষ হওয়ার আগে আরেকটা ভয় চলে আসছিল। সো আসলে এর মধ্যে দিয়ে কাটছিল আর কি সময়। এটা বলতে গেলেও এখনও লোম দাঁড়িয়ে যায় ওর মতো। এটা অলরেডি অনেকবার বলেছি, তারপরেও বলছি আরেকবার। এক্স্যাক্টলি ওই মুহূর্তটায় অনেকগুলো জিনিস একসঙ্গে কাজ করছিল। একে তো কাফনের কাপড় পরা, কবরের ভেতর থেকে বাহিরের দৃশ্যটা আসলে অন্যরকম। মানে একটা ওয়াইড অ্যাঙ্গেল শটে আমি দেখতে পাচ্ছি চারপাশের লোকজন আসলে কবর দেওয়ার প্রিপারেশন নিচ্ছে, যেটা আসলে আমাদের সবার বাস্তবতা। হয়তো একদিন ওটাই শেষ ঠিকানা হবে, হয়তো কি ওটাই শেষ ঠিকানা আমাদের। সো ওই একটা ভয়াবহতার মধ্যে দিয়ে যখন ওইটা ওভারকাম করার আগেই আমি দেখছিলাম পেছন থেকে দেখা যাচ্ছে কিছু মানুষ এই সাপ রেডি সাপ রেডি সাপ রেডি করে তাতে। সো ওইটা মানে একটা ভয় শেষ হওয়ার আগে আরেকটা ভয় চলে আসছিল। সো আসলে এর মধ্যে দিয়ে কাটছিল আর কি সময়। এটা বলতে গেলেও এখনও লোম দাঁড়িয়ে যায় ওর মতো। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না, তো একটা অনেক বড় কথা, এটা আমরা ছোটোবেলায় শিখেছিলাম। সো সেটাই অ্যাপ্লাই করার চেষ্টা করছি। প্রতিটা কাজে অনেক ভেবে ভেবে স্ক্রিপ্ট চুজ করা, রিলিজ টাইম চুজ করা, স্টোরিটা আসলে অডিয়েন্স কীভাবে নিবে, অডিয়েন্সের কাছে কীভাবে প্রেজেন্ট করব, ওভারঅল একটা প্ল্যানিং করেই আসলে আগানোর চেষ্টা করছি। ইউর রাইট। সো অ্যাজ এ পারফর্মার, অ্যাজ এ অভিনেতা, আমি সবসময় চেষ্টা করেছি স্ক্রিনের সঙ্গে অনেস্ট থাকার। সো ডিরেক্টর যখন বলছে আসল সাপ দিব, তখন ডিসঅনেস্টি করার সুযোগ পাই নাই। সো মাঝে মাঝে আসলে টু মাচ অনেস্টি যে অনেক বড় রিস্কে ফেলে দেয়, অনেক বড় চ্যালেঞ্জের মুখোমুখি করে দেয়, এইটা একটা প্রমাণ। এবং সেই চ্যালেঞ্জ থেকে ব্যাক আউট করিনি। এখন আমাকে নেক্সট অনেকে প্রশ্ন করছে নেক্সট কী চ্যালেঞ্জ, 6টা সাপ, নেক্সট কী করবেন? পাহাড় থেকে লাফ দিবেন, রানিং গাড়ি থেকে লাফ দিবেন, না কী করবেন? সো সচরাচর সবাই আমাকে এখন অনেকে আবার টম ক্রুজের সঙ্গে কম্পেয়ার করা শুরু করেছে। নো, আই এম নট লাইক দ্যাট। এটা পারতপক্ষে করে ফেলেছি। আমি জানি না সামনে এমন কিছু আর করবো কি না, বিকজ এরপরে অ্যাকচুয়ালি অনেক জায়গা থেকে অনেক মানে মানা এসছে যে এরকম আর করা যাবে না, বিকজ আমাদের সেফটি সিকিউরিটি ওরকম থাকে না। একটা অঘটন ঘটে গেলে আসলে আমার কী হবে, আমার পরিবারের কী হবে? তো দেখা যাক, ভবিষ্যতে তো ভবিষ্যতে। সাপকে অবশ্যই প্রথমত আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না। তারপরে যদি কোনো ক্রিয়েচার বা পশু প্রাণী ভয় পেলে সাপকে সবার আগে। সাপ আসলে কি বলবো, আমি খুব বেশি দুঃস্বপ্ন দেখি না। আমি খুব সুখী মানুষ, খুব নির্ঝঞ্ঝাল মানুষ। আমি এক ঘুমে রাত পার করি সব সময়। সো দুঃস্বপ্ন দেখা আমার অভ্যাস নাই। কিন্তু এইটার পরে আসলে দুঃস্বপ্নের চেয়ে বেশি জেগে জেগে অনেক দুঃস্বপ্ন দেখা হয়। একটা মনের মধ্যে ভয় ছিল, এত কষ্ট করেছি একটা কাজ নিয়ে, হয়তো কাজটা দেখার পর হয় না যে এক এক রকম এক একটা ফিলিংস ক্রিয়েট হয়েছে সবার মধ্যে, যে কাজটা হয়তো এমন হবে, কাজটা হয়তো এমন হবে। আবার অনেক বেশি এক্সপেকটেশন থাকলে সেটা ফুলফিল করাও আসলে অনেক ডিফিকাল্ট। তো চেষ্টা করেছি, আমি চেষ্টা করেছি, ক্যাপিটাল ড্রামা চেষ্টা করেছে, বিকি সাইড চেষ্টা করেছে যে আপনাদের সবার এক্সপেকটেশন ফুলফিল করার। সো বেশিক্ষণ তো হয়নি, মাত্র 2-2.5 ঘন্টা হয়েছে নাটকটা বের হয়েছে। তারপরও যে পরিমাণ হিউজ রেসপন্স পাচ্ছে, আই এম রিয়েলি ব্লেসড। থ্যাঙ্কস টু অলমাইটি আল্লাহ অ্যান্ড থ্যাঙ্কস টু অল অফ ইউ।